হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নতুন রেসিপি শেয়ার করব। সোয়া চিলি। এটা একবার আমি তোমাদের কাছে অনেক দিন আগে রেসিপিটা শেয়ার করেছিলাম, আর তোমরা জানো হয়তো। এটা দেখো, বাড়িতে যখন আমাদের অনেক কিছু থাকে না, খেতেও মন যায়, তখন কিন্তু বাড়িতে এগুলো থাকে, সয়াবিন বড়ি, ডিম, এগুলো প্রত্যেক বাড়িতে থাকে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা, এগুলো তো থাকবেই প্রত্যেক বাড়িতে। আর সসও থাকে, কেননা এখনকার দিনে আমরা সবসময় ফাস্টফুড সবাই খাই, ছেলেমেয়েরাও খায়, ছেলেমেয়েদের মা বাবারাও খায়, খুব পছন্দ করে। যাই হোক, দেখো, প্রথমে আমি সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিলাম, জলটা নিংড়ে নিয়েছি। নিংড়ে তোমার ওটার মধ্যে কর্নফ্লাওয়ারটা বেশি দিতে হবে। কর্নফ্লাওয়ার, নুন, একটু হালকা হলুদ, আর সোয়া সস, আর তোমার সবগুলো দিয়ে, আর ডিম ফাটিয়ে, দুটো ডিম দিয়েছি। তুমি আন্দাজ মতো ডিমটা দেবে, তোমাদের যেমন হবে। তো আমি 1 প্যাকেট করেছিলাম, 1 প্যাকেটে আমি দুটো ডিম দিয়েছি। তারপরে ওটা ভালো করে আরেকটু খাবার সোডা দিয়ে দিয়েছিলাম, হালকা, বেশি না। তো যাই হোক, তো এটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আমি অনেকক্ষণ ধরে ওটা মিক্স করলাম। ওটা দিয়ে মিক্স করার পর সেটা রেখে দিলাম আমি, মানে 15-20 মিনিট আমি রেখে দিলাম। 15-20 মিনিট রাখার পর তারপরে সেটাকে আমি ফ্রাই প্যানে, মানে সাদা তেল দিয়ে, তারপরে সেটাকে আমি পকোড়াগুলো করলাম অনেকগুলো। আর খুব বড় বড় হয়, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে আমি সেটাকে আর ডিম দিয়ে সেটাকে আমি মেখে রেখেছিলাম। তো ওই পকোড়াগুলো করে এক সাইডে তুলে রাখলাম। তারপর আবার আমি ফ্রাই প্যানে আবার আমি সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে তোমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর টমেটো কুচি। তো টমেটো আমি দিইনি এই কারণে, এটা সস দেবো বলে আমাদের খুব, মানে টমেটোটা দিতে বন্ধ করলো। তোমরা দিতে পারো টমেটো। তো সবগুলো কুচি কুচি করে আমি এগুলো করে খুব ভালো করে অনেকক্ষণ ধরে আমি ভাজলাম। ভাজা হয়ে গেল, লাল লাল ভাজা হয়ে গেল, তখন ওটার মধ্যে একটু নুন, একটু হালকা হলুদ দিলাম। হলুদ দিয়ে তারপরে আমি টমেটো সস, চিলি সস আর সোয়া সস, সেই সসগুলো দিলাম। সেগুলো দিয়ে নাড়াচাড়া করলাম, ঠিক আছে। নাড়াচাড়া করার পর আমি যেটা আমি ভেজে রেখেছিলাম সোয়াটা, সেটা আমি পকোড়াগুলো সবগুলো দিয়ে দিলাম ওটার মধ্যে। ওটা হয়ে গেল, তখন দেওয়ার পর ওটার মধ্যে আমি মানে আমার যে কর্নফ্লাওয়ারের যেটা, মানে আমি সব করে কর্নফ্লাওয়ারটা একটু আমার বেঁচে ছিল, মানে একটু ছিল ওটা মিক্সটা, সেই মিক্সটাও আমি ঢেলে দিলাম। তারপরে দিলে একটু হালকা স্লাইট আমি জল দিয়েছি। তারপরে ওটা দিয়ে নাড়াচাড়া করে দেখো করলাম। কেমন হয়েছে সোয়া চিলিটা একটু প্লিজ বলবে। আর এটা তো রুটি দিয়েও খাওয়া যায়, আর একদিন তোমার এটা পরোটা দিয়েও খাওয়া যায়। তো আমাদের বাড়িতে পরোটা দিয়ে বেশি খাই সবাই। কেমন হয়েছে প্লিজ একটু তোমরা জানাবে, তোমরা বাড়িতে এটা করতে পারো। সেটাই বলছি যে তোমরা কিন্তু এটা বাড়িতে বানাতে পারো, কেন বাড়িতে দেখবে কিছু কিছু জিনিস থাকে যেগুলো বাড়িতে আমাদের স্টক থাকে, রাখা থাকে, আর এগুলো সব জায়গায় পাওয়া যায় সাধারণত। আর সত্যি খেতে খুব ভালো হয়, খুব টেস্টি হয়। মাঝে মাঝে মনে হয় তো যে কিছু একটা খাই, সবসময় কি মানুষ কি মাটন চিকেন সবসময় কি করতে পারে, কিন্তু এগুলোও মাঝে মাঝে বাড়িতে করলে মানে ভালো আর পুষ্টিকর খাবারও। সোয়াবিন তো খাওয়া সবার খুব ভালো, খুব উপযোগী। সোয়াবিন তো খুব ভিটামিন, তোমরা সবাই জানো। যাই হোক, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। ওকে, বাই, টাটা।